গঠন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের আমরা কোশ্চেন অ্যান্সার করব। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে পরমাণুর আধানবিহীন কণা কোনটি। আচ্ছা, পরমাণুর আধানবিহীন, পরমাণুর মধ্যে কি কি থাকে আগে বোঝো। পরমাণুর কেন্দ্রে থাকে নিউট্রন আর প্রোটন। ঠিক আছে, পরমাণুর কেন্দ্রে আছে নিউট্রন আর প্রোটন, আর একে কেন্দ্র করে ইলেকট্রনগুলো এরকম বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। এই যে এর মধ্যে যে প্রোটন আছে, প্রোটন হচ্ছে তোমার পজিটিভ আধানযুক্ত, প্রোটনকে আমরা পজিটিভ আধানযুক্ত বলি, আর নিউট্রন হচ্ছে নিস্তড়িত। আর এই যে ইলেকট্রনগুলো যেগুলো ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন কক্ষপথে বাইরে, ঠিক আছে, এই ইলেকট্রনগুলো হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত। এখানে বলেছে পরমাণুর আধানবিহীন কণা কোনটি। তাহলে প্রোটন আমরা কি দেখলাম, প্রোটন হচ্ছে পজিটিভ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, নিউট্রন তোমার হবে কারেক্ট আনসার। নিউট্রন হচ্ছে আধানবিহীন বা তোমার এর মধ্যে কোনো নিউট্রনের ভর আছে বাট এর কোনো আধান নেই। ঠিক আছে, নিস্তড়িত আমরা বলি। নেক্সট বলেছে পরমাণুর সবচেয়ে হালকা কণার নাম কি। আচ্ছা, পরমাণুর সবচেয়ে হালকা কণা কোনটা। পরমাণুর সবচেয়ে হালকা কণা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের 1836 গুণ হয় তোমার প্রোটন। ইলেকট্রন যেটা আছে তার 1836 গুণ হয় প্রোটন, আর 1839 গুণ হয় নিউট্রন। তাহলে সব থেকে হালকা কোনটা, ইলেকট্রন, তারপরে কোনটা, প্রোটন, আর সব থেকে ভারী কোনটা, নিউট্রন। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে পরমাণুর সবচেয়ে ভারী কণিকাটি কোনটি। কেবলই আমরা আলোচনা করলাম, তাহলে সবচেয়ে হালকা কোনটা, ইলেকট্রন। ইলেকট্রনের 1836 গুণ 1836 টাইমস 1836 গুণ হয় প্রোটন, আর ইলেকট্রনের 1839 গুণ 1839 গুণ হয় নিউট্রন। এখানে বলেছে সবচেয়ে ভারী কণিকাটি কোনটি, তাহলে সবচেয়ে ভারী কণিকাটা হচ্ছে নিউট্রন হবে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট বলেছে প্রোটন আবিষ্কার করেন। আচ্ছা, এখানে অপশন এ তে আছে থমসন, অপশন বি তে আছে গোল্ডস্টাইন, অপশন সি তে আছে শ্যাডউইক, আর অপশন ডি তে আছে ডাল্টন। ডাল্টনের পরমাণুবাদ আমরা সবাই পড়েছি, জানি তোমরা। ঠিক আছে, আচ্ছা, থমসন কি আবিষ্কার করেছে, থমসন আবিষ্কার করেছে ইলেকট্রন, শ্যাডউইক আবিষ্কার করেছে নিউট্রন, প্রোটন আবিষ্কার করেছে গোল্ডস্টাইন। ঠিক আছে, গোল্ডস্টাইন আবিষ্কার করেছে প্রোটন। নেক্সট দেখো, নেক্সট বলেছে নিউট্রন কে আবিষ্কার করেছে। কেবলই আমরা আলোচনা করলাম, নিউট্রন আবিষ্কার করেছে শ্যাডউইক, বা শ্যাডউইককেও অনেক সময় বলা হয় শ্যাডউইক। ঠিক আছে, শ্যাডউইক। থমসন কি আবিষ্কার করেছে, থমসন ইলেকট্রন আবিষ্কার করেছে। গোল্ডস্টাইন কি আবিষ্কার করেছে, কেবলই দেখলাম প্রোটন আবিষ্কার করেছে। ঠিক আছে, নেক্সট দেখো, বলেছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় ব্যবহৃত সোনার পাতের বেধ হলো। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা তোমরা সবাই পড়েছো। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় একটা খুব পাতলা সোনার পাত ব্যবহার করা হয়েছিল। অনেক সময় পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 0.0004, মানে তিনটে জিরো, এটা মাথায় রাখবে, তিনটে জিরোর পরে একটা 4, 0.0004 mm, এইটা হচ্ছে বেদ। ওই যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা যেটা আছে বইয়ের মধ্যে আছে, দেখবে ভালো মতন করে, সেখানে যে সোনার পাত ইউজ করা হয়েছিল, অনেক বইয়ে লেখা থাকে যে খুব পাতলা, ব্র্যাকেটে এই মাপটা দেওয়া থাকে, পরীক্ষায় আসতে পারে, আসার মতন কোয়েশ্চেন। ঠিক আছে, নেক্সট দেখো, এখানে বলেছে নিচের কোন জোড়টি আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক জিনিসটা কি, আইসো ইলেকট্রনিক বা সম ইলেকট্রন, যাদের ইলেকট্রন সমান সমান আছে। আমি দেখে নিই কার কটা ইলেকট্রন হয়। নিয়নের ইলেকট্রন কটা থাকে, নিয়নের আগে আমরা দেখি পরমাণু ক্রমাঙ্ক কত। পরমাণু ক্রমাঙ্ক তোমরা জানো, আমরা এরকম করে মুখস্থ করতাম ছেলেবেলায়, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এরকম করে। তাহলে আমরা দেখবো গুনে গুনে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। নিয়নের হচ্ছে 10। নিয়নের 10 কি, 10 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটনের সংখ্যা। যতগুলো প্রোটনের সংখ্যা হয় ইলেকট্রন ততগুলোই হয়। ঠিক আছে, আচ্ছা, যদি তোমার আয়ন যদি না তৈরি হয়ে যায়, আয়ন মানে এই যে এখানে অক্সিজেন যেমন আছে, অক্সিজেন কি করেছে, এখানে 2- মানে বোঝাই যাচ্ছে অক্সিজেন দুটো ইলেকট্রন নিয়েছে। যদি ছাড়তো তাহলে পজিটিভ ওখানে লেখা থাকতো, 2+ হতো। ঠিক আছে, অক্সিজেন দুটো ইলেকট্রন নিয়েছে, তাহলে নিয়নের মধ্যে 10 আছে, এখানেও নিয়নের মধ্যে 10 খানা আছে, এখানেও নিয়নের মধ্যে 10 খানা আছে, এখানেও নিয়নের মধ্যে 10 খানা আছে। আমি অক্সিজেন দেখবো, অক্সিজেনের কত, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। অক্সিজেনের 8। 8 এখানে কি করেছে, দুটো নিয়েছে, তাই না, তাই নেগেটিভ। দুটো নিয়েছে, দুটো ইলেকট্রন যদি নিয়ে থাকে, নর্মালি অক্সিজেনের কত, 8,
8 এর সাথে দুটো ইলেকট্রন নিলে এখানে কত হয়ে যাবে 10। এখানে কটা নিয়েছে, এখানে একটা নিয়েছে, তার মানে অক্সিজেন 8 প্লাস 1 9টা। পটাশিয়াম তোমরা দেখতে পারো, ক্লোরিন তোমরা দেখতে পারো, আমি দেখে নিচ্ছি একবার। পটাশিয়াম, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম। পটাশিয়ামের কত, 4 4 16, 16 আর 3 19। একটা ছেড়েছে, একটা ছেড়েছে, পটাশিয়াম একটা ছেড়েছে, তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে 18টা। ক্লোরিনের দেখি, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন। ক্লোরিনের কত, 4 4 16 1 17, 17 তার সাথে কি হয়েছে মাইনাস আছে, মানে একটা নিয়েছে, তাহলে এখানে কত হবে 18। এবার আমি দেখব ইলেকট্রন কার কার সমান আছে। এই যে দেখো প্রথম জোড়টা দেখে নাও, অপশন এ তে আছে নিয়ন আর ও, অক্সিজেনের যে আয়ন যেখানে যেখানে দুটো ইলেকট্রন ও নিয়েছে, নিলে মাইনাস হয়, ছাড়লে প্লাস হয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট বলেছে নিচের কোনটির ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য নয়। আচ্ছা, বোরের তত্ত্ব প্রযোজ্য কোথায়, আগে এটা বুঝতে হবে। বোরের তত্ত্ব প্রযোজ্য হচ্ছে এক ইলেকট্রন আয়ন বা পরমাণু বা মৌলের ক্ষেত্রে, ঠিক আছে। এবার এক ইলেকট্রন যুক্ত কে কে আছে, হাইড্রোজেনের আছে একটা ইলেকট্রন, লিথিয়াম, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, লিথিয়াম কত পরমাণু ক্রমাঙ্ক 3, 3 পরমাণু ক্রমাঙ্ক পজিটিভ আছে, মানে একটা ছেড়েছে, তার মানে এর ইলেকট্রন কটা আছে, দুটো, ঠিক আছে। হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন প্লাস মানে হাইড্রোজেনের তো একটা জেনারেলি থাকে, প্রোটন একটা ইলেকট্রন একটা, তাহলে আবার প্লাস হয়েছে মানে একটা ও ছেড়েছে, তাহলে এর কত 0। হিলিয়ামের কত, হিলিয়ামের হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম, হিলিয়ামের 2, একটা ছেড়েছে মানে একটা। আচ্ছা, এটা দুটো আনসার হবে। বলেছে নিচের কোনটির ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য নয়, তাহলে প্রযোজ্য নয় হচ্ছে তোমার অপশন বি আর অপশন সি। এই যে তোমার ক্যাটাগরি 2 এর যে কোশ্চেন্স গুলো আসে না, সেগুলো এই টাইপের কোশ্চেন হয়। এখানে তোমার অপশন বি অপশন সি দুটোই কিন্তু কারেক্ট আনসার, বি আর সি, লিথিয়াম প্লাস আর হাইড্রোজেন প্লাস, এই দুটোর ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য নয়। বোরের তত্ত্ব প্রযোজ্য কার ক্ষেত্রে, এক ইলেকট্রন যুক্ত কোনো আয়ন বা পরমাণুর ক্ষেত্রে। নেক্সট দেখো, নেক্সট বলেছে প্রতিটি আলফা কণার ভর এবং আধান। আলফা কণা কি আগে দেখে নাও। আলফা কণা হচ্ছে দ্বি আয়নিত হিলিয়াম কণার স্রোত। এখানে কি আছে, +2 আছে, ঠিক আছে। এর ভর কত হয়, এর ভর হয়, হিলিয়াম কণার ভর হয় 4। নর্মালি হিলিয়াম কণার ভর হয় 4 আর পরমাণু ক্রমাঙ্ক কত 2, তার মানে ইলেকট্রন দুটো আছে, প্রোটন দুটো আছে, নিউট্রন দুটো আছে এর মধ্যে। বলেছে প্রতিটি আলফা কণার ভর এবং আধান, প্রতিটি আলফা কণার ভর তাহলে কত, ভর হচ্ছে 4, আর আলফা কণার আধান কত হয়, +2 হয়। কোথায় আছে, এই যে 4 একক এবং +2 একক, এইটা হচ্ছে তোমার কারেক্ট আনসার। ভর আগে চেয়েছে, ভরকে আগে বলেছে, তাহলে ভরটা আগে বলতে হবে, 4 একক এবং +2 একক, তাহলে ভর হচ্ছে 4, আধান হচ্ছে তোমার 2। নেক্সট, তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তেজস্ক্রিয়তা আমরা গোল্ডস্টাইন দেখলাম, গোল্ডস্টাইন কি আবিষ্কার করেছে, প্রোটন আবিষ্কার করেছে, ঠিক আছে। রাদারফোর্ডের পরমাণুর মডেল আমরা দেখেছি। থমসন কি আবিষ্কার করেছে, ইলেকট্রন আবিষ্কার করেছে। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছে বেকারেল, ঠিক আছে। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছে বেকারেল, বোঝা গেছে। নেক্সট দেখো, নেক্সট বলছে আলফা কণা হলো, আলফা কণা কেবলই দেখলাম, এই যে মেসন পজিট্রন নিউট্রন কোনোটাই নয়, দ্বি ধনাত্মক আহিত হিলিয়াম আয়ন। দ্বি ধনাত্মক আহিত হিলিয়াম আয়ন কেন বলা হচ্ছে, কারণ He+2 এটা হচ্ছে আলফা কণার সংকেত। দ্বি ধনাত্মক আহিত হিলিয়াম কণা বা দ্বি আয়নিত হিলিয়াম কণার স্রোত আমরা বলি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার আলফা কণা। নেক্সট বলেছে নিউট্রনবিহীন মৌলটি হলো সাধারণ হাইড্রোজেন, ডয়ট্রিয়াম, ট্রিটিয়াম, হিলিয়াম। আচ্ছা, নিউট্রনবিহীন, আমরা যে কোনো একটা পরমাণু যখন লিখি বা মৌল যখন লিখি, তখন আমরা কি করি, ধরো হাইড্রোজেন লিখছি বা হিলিয়াম লিখছি, হিলিয়ামের ওপরে আমরা লিখি ভর সংখ্যা, নিচে আমরা লিখি পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যার মধ্যে কি কি আছে, ভরের মধ্যে ভর কোথায় কেন্দ্রীভূত থাকে, পরমাণুর ভর কেন্দ্রীভূত থাকে নিউক্লিয়াসে বা কেন্দ্রকে। নিউক্লিয়াস বা কেন্দ্রকের মধ্যে থাকে কি, কেবলই আমরা দেখলাম প্রোটন আর নিউট্রন, এই দুটো কণা থাকে নিউক্লিয়াসের কেন্দ্রকে, নিউক্লিয়াসে, ঠিক আছে, পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে। বাইরে কি থাকে, বাইরে থাকে ইলেকট্রন কণা। ইলেকট্রন কণাগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। আচ্ছা,
এখানে বলেছে নিউট্রন বিহীন। এইটা যদি প্রোটন সংখ্যা হয়, আমার নিউট্রন সংখ্যা কি করে পাবো? ভর থেকে যদি মাইনাস করি, তাহলে হিলিয়ামের যদি আমরা দেখি, তাহলে হিলিয়ামের ভর সংখ্যা 4, প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক 2, তাহলে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা হচ্ছে তোমার 4 - 2 = 2। এখন আমাকে এখানে বলেছে যে নিউট্রন নেই কার। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় ম্যাক্সিমাম আসার চান্স থাকে এবং পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় এসছে। সাধারণ হাইড্রোজেন আছে, ডয়ট্রিয়াম আছে, ট্রিটিয়াম আছে, হিলিয়াম আছে। হিলিয়ামের আমরা ক্যাপগুলি কি দেখলাম? হিলিয়ামের ভর সংখ্যা কত হয়? 4, আর প্রোটন সংখ্যা কত? 2। তাহলে এর নিউট্রন সংখ্যা কত হবে? 2। ট্রিটিয়াম কি? ট্রিটিয়াম একটুখানি বোঝো। হাইড্রোজেনের 3খানা পরমাণু আছে, একটা আমরা H11, একটা H21, আর একটা আছে H31। এই সাধারণ হাইড্রোজেন বলতে আমরা H11 বা প্রোটিয়ামকে বুঝি। এর আরেকটা নাম কি? এর আরেকটা নাম হচ্ছে প্রোটিয়াম। ঠিক আছে, এর আরেকটা নাম হচ্ছে প্রোটিয়াম। H21 যেটা আছে সেটার নাম হচ্ছে ডয়ট্রিয়াম, আর H31 যেটা আছে সেটার নাম হচ্ছে ট্রিটিয়াম। এর মধ্যে নিউট্রন আছে দুটো, এর মধ্যে নিউট্রন আছে একটা। নিউট্রন কার মধ্যে নাই? H11 এর মধ্যে। দেখো H11 এর ভর সংখ্যা কত? 1। প্রোটন সংখ্যা কত? 1। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা এর মধ্যে হয়ে যাবে 1 - 1 = 0। এটা ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট কোশ্চিন, পরীক্ষায় ম্যাক্সিমাম আসার চান্স থাকে। তাহলে সাধারণ হাইড্রোজেন হবে তোমার কারেক্ট আনসার। সাধারণ হাইড্রোজেনের আরেক নাম এখানে আমরা প্রোটিয়ামও বলতে পারি, H11 বা প্রোটিয়াম। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট বলেছে একটি নিউট্রন কণার ভর একটি ইলেকট্রন কণার ভরের কত গুণ? ক্যাপগুলি আমরা আলোচনা করলাম 1839 গুণ। নিউট্রনের ভর ইলেকট্রনের ভরের 1839, আর 1836 গুণ কার হয়? প্রোটনের ভর হয় ইলেকট্রনের ভরের 1836 গুণ। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলছে একটি হিলিয়াম পরমাণুতে থাকে। হিলিয়াম পরমাণু কি জিনিস? হিলিয়াম পরমাণুর মধ্যে H4 ভর সংখ্যা 4, আর এর প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কত? 2। তাহলে এর মধ্যে প্রোটন কটা আছে? এর মধ্যে প্রোটন আছে দুটো, নিউট্রন আছে দুটো, আর ইলেকট্রন, যতগুলো প্রোটন হয় ততগুলোই তোমার ইলেকট্রন হয়। তাহলে ইলেকট্রন কটা আছে? ইলেকট্রন আছে দুটো। এইটা পরীক্ষায় এসছে, আমাদের এনএম জিএনএম এর পরীক্ষায় অলরেডি এই কোশ্চেনটা এসছে প্রিভিয়াস ইয়ারে। বলেছে একটি হিলিয়াম পরমাণুতে থাকে কি কি থাকে? দুটি প্রোটন থাকে, দুটি নিউট্রন থাকে এবং দুটি ইলেকট্রন থাকে। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট দেখো। নেক্সট বলছে ক্যাথোড রশ্মির আধান হলো। ক্যাথোড রশ্মির আধান, ক্যাথোড রশ্মি কি অ্যাকচুয়ালি? ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রনের স্রোত। ইলেকট্রনের ভর সংখ্যা 0 থাকে, এর আধান হচ্ছে নেগেটিভ -1। এটা হচ্ছে ইলেকট্রনের সংকেত। ঠিক আছে, ক্যাথোড রশ্মি কি? ক্যাথোড রশ্মি হচ্ছে ঋণাত্মক। ক্যাথোড রশ্মি ঋণাত্মক, এর আধান ইলেকট্রনের স্রোত। নেক্সট বলেছে ছিদ্রাকার ক্যাথোড রশ্মি টিউবে ক্যাথোড রশ্মি ছাড়া অ্যানোড রশ্মি পাওয়া যায়। অ্যানোড রশ্মি হলো, অ্যানোড রশ্মি কি? অ্যানোড রশ্মি হচ্ছে প্রোটনের স্রোত। এই যে অ্যানোড রশ্মি হচ্ছে প্রোটনের স্রোত। ক্যাথোড রশ্মি ইলেকট্রনের স্রোত, অ্যানোড রশ্মি প্রোটনের স্রোত। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে পুরাতাত্ত্বিক বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌলটি ব্যবহার করা হয়? অপশন এ তে আছে কার্বন, অপশন বি তে আছে রেডিয়াম, অপশন সি তে আছে ইউরেনিয়াম, অপশন ডি তে আছে কোবাল্ট। রেডিয়াম, ইউরেনিয়াম, কোবাল্ট ব্যবহার করা হয় না। যেটা বহুল ব্যবহৃত সেটা হচ্ছে কার্বন। কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত? কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। এর মধ্যে 3টে আইসোটোপ আছে, একটা 12 C12-6, একটা আছে C13-6, আর একটা আছে C14-6। এই যে C14 যেটা হয় সেটা রেডিও কার্বন ডেটিং এর জন্য ব্যবহার করা হয়। এই যে আইসোটোপটা আছে C14, সেটাকে আমরা রেডিও কার্বন ডেটিং এর জন্য ব্যবহার করে থাকি। নেক্সট বলেছে একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 21, পরমাণুর ইলেকট্রন বিন্যাস কত হবে? আচ্ছা, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ এরকম করে থাকে। পরমাণুর ফার্স্ট যে কক্ষপথ আছে সেখানে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। টোটাল কত আছে? 21। 2 এর পরে কত থাকবে? 8, 8 2 10 চলে গেল। আবার 8খানা আসবে, 8 2 10, 8 18, লাস্টের কক্ষে কতটা থাকবে? 3টে। তাহলে ইলেকট্রন বিন্যাস দেখো, এই যে এটা 2 8 8 3, এইটা হবে ইলেকট্রন বিন্যাস 21। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলছে ইলেকট্রনকে প্রকাশ করা হয় ড্যাশ দ্বারা।
আচ্ছা, কোন সংকেত দ্বারা কেবলই আমরা দেখলাম এটা কিন্তু গোলাবে না, ইলেকট্রনের ভর নেই, আমরা শূন্য ভরের বলি, ভর তো অবভিয়াসলি আছে, যদি ভর না থাকতো তাহলে আমরা কেবলই আলোচনা করলাম ইলেকট্রনের 1836 গুণ হয় প্রোটন আর ইলেকট্রনের 1839 গুণ হয় নিউট্রন। তো ইলেকট্রনের ভর যদি না থাকে তাহলে প্রোটন নিউট্রনেরও তো ভর থাকবে না, বুঝতে পারছো? কিন্তু ইলেকট্রনের ভর এতটাই কম, পুরো পরমাণুর তুলনায় ইলেকট্রনের ভর এতটাই কম যে ওটাকে আমরা শূন্য ভরের ধরে থাকি। তাই ইলেকট্রনের সংকেত কি হবে, 0 হচ্ছে ভরের জন্য, -1 হচ্ছে আধানের জন্য। এইটা হচ্ছে সংকেত, দ্যাট ইজ অপশন সি তোমার হবে কারেক্ট আনসার। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলছে মৌলের রাসায়নিক ধর্মের জন্য দায়ী। মৌলের রাসায়নিক ধর্মের জন্য কে দায়ী? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন দুটোই। এইটা হবে তোমার কারেক্ট আনসার, প্রোটন এবং ইলেকট্রন দুজনেই রাসায়নিক ধর্মের জন্য দায়ী। কিরকম ভাবে? ধরো তোমার একটা আছে Na+Cl-, এই একটা আয়ন আছে, একটা আছে Cl-। এরা দুজন জোড় বেঁধে কি তৈরি করে? NaCl তৈরি করে না? তাহলে এখানে কে দায়ী? এখানে দায়ী হলো তোমার ইলেকট্রন। আবার আমরা ধরো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এরকম ভাবে তো পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সব মৌলগুলো সাজিয়েছি। তাহলে প্রত্যেকটা মৌলের সাথে প্রত্যেকটা মৌলের ডিফারেন্সেস কিসের জন্য তৈরি হচ্ছে? পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যার জন্যই, ঠিক আছে। তাহলে প্রোটন এবং ইলেকট্রন দুটোই মৌলের রাসায়নিক ধর্মের জন্য দায়ী হয়, এর থেকে ভালো অপশন আর হয় না, ঠিক আছে, যদি দুটোই থাকে একসাথে। নেক্সট বলছে আর্গন 4018, পটাশিয়াম 4019 আর ক্যালসিয়াম হচ্ছে তোমার 4020, এই তিনটি মৌলকে কি বলা হয়? আচ্ছা, তোমরা খেয়াল করে দেখো ভর সংখ্যাগুলো সমান 40 40 40 আছে। যদি প্রোটন সংখ্যা বা তোমার পরমাণু ক্রমাঙ্ক সমান হতো তাহলে আমরা বলতাম আইসোটোপ। ভর সংখ্যা সমান মানে আমরা বলছি আইসোবার। ভর সংখ্যা যদি সমান হয় তাহলে আমরা বলছি আইসোবার। আর যদি নিউট্রন সংখ্যা সমান হয় তখন সেটাকে আমরা বলি আইসোটোন বা সমনিউট্রন। নেক্সট, আলফা কণা এবং বিটা কণার আধানের অনুপাত কত? আলফা কণা কি দেখলাম? আলফা কণা হচ্ছে হিলিয়াম কণার স্রোত। আর বিটা কণা কি? বিটা কণা হচ্ছে ইলেকট্রনের স্রোত। ইলেকট্রনের আধান কত? 1 -1। আর হিলিয়ামের আধান কত? +2। তাহলে কার আগে চেয়েছে? আলফা কণা এবং বিটা কণা। আলফা কণা বিটা কণার আধানের অনুপাত কত? 2:1। বোঝা গেছে? নেক্সট দেখো, বলেছে তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বেকারেলোমিটার বলে আমি কিছু জানি না, রেডিওমিটার, ট্যাকোমিটার, গাইগার মুলার কাউন্টার। আচ্ছা, রেডিওমিটার রেডিও ফ্রিকোয়েন্সির জন্য ইউজ করা হয়, ট্যাকোমিটার তোমার মোস্ট প্রবাবলি আরপিএম টারপিএম কাউন্ট করবার জন্য কিছু ইউজ করা হয়, গাইগার মুলার কাউন্টার হবে তোমার তেজস্ক্রিয়তা পরিমাপের একক। তেজস্ক্রিয়তা পরিমাপের একক গাইগার মুলার কাউন্টার, এটা আসে পরীক্ষায়, ঠিক আছে, 9-10 তো আসে। নেক্সট, নিউক্লিয়াসের ব্যাস কত? ভালো কোয়েশ্চেন। নিউক্লিয়াসের ব্যাস সব সেন্টিমিটারে দিয়েছে, 10⁻13 সেন্টিমিটার, 10⁻15 সেন্টিমিটার, 10⁻11 আছে, 10⁻9 আছে। যখন সেন্টিমিটারে হবে তখন এটার আনসার হবে 10⁻13 সেন্টিমিটার। আমরা মিটারে পড়ে থাকি, 10⁻15 মিটার হয়, যেটাকে আমরা বলি 1 ফার্মি। 1 ফার্মি বা ফেমটোমিটার বা ফর্মেটোমিটারও বলি। 1 ফার্মি ইকুয়ালস টু 10⁻15 মিটার, সেন্টিমিটারে বললে 10⁻13 সেন্টিমিটার। এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট বলেছে পরমাণুকে একটি ধনাত্মক আধানযুক্ত সুষম গোলক রূপে কল্পনা করেন। তোমরা এটা পড়েছো সবাই। পরমাণুকে ধনাত্মক আধানযুক্ত সুষম গোলক রূপে কল্পনা করেন হচ্ছে থমসন। থমসন এটা বলেছিল, যেটাকে আমরা বলি পাম পুডিং মডেল। পাম পুডিং, পাম পুডিং মডেল, বা এটার আরো একটা নাম আছে, এটার আরেকটা নাম আছে ওয়াটারমেলন, ওয়াটারমেলন মডেল। এই দুটো নাম আছে, পাম পুডিংটা বেশি বিখ্যাত, এটা দিয়ে বেশি আসে পরীক্ষায়। পাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল, এই দুটো নাম আছে। তাহলে পরমাণুকে ধনাত্মক আধানযুক্ত সুষম গোলক রূপে কল্পনা করেছিল থমসন, ঠিক আছে। আচ্ছা, এই বোধহয় আছে আমাদের, হ্যাঁ, এই অবধি আজকের আমাদের কোশ্চেন আছে 25। আমরা আলোচনা করে দিলাম পরমাণুর গঠন যে চ্যাপ্টারটা ছিল সেখানকার যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো হতে পারে সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করে দিয়েছি। নেক্সট দিন আমরা নেক্সট কোনো একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা এখনো জুড়ে যাওনি আমাদের সাথে তারা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে
আমাদের সাথে জুড়ে যেতে পারো, কারণ এরকম ভিডিও বিভিন্ন পরীক্ষার জন্য, বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য কিন্তু আমরা আনতেই থাকি। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইভ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।